সারপ্রাইজ! প্রিয়া, তুমি তুমি হঠাৎ করে এই সময়? ওসব কথা বাদ দাও তো, তুমি তুমি আগে কাছে আসো। আসলে না, হঠাৎ করে আমাকে আসতে হলো। তুমি কি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাব? তা কখনো হবে না। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হঠাৎ করে চলে আসছি। হ্যাঁ বেবি, তুমি আসছো, ভালো করছো। বুঝতে পারছো, আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। হ্যাঁ বেবি, এই জন্য তো আমি চলে আসছি। আমি যখন বাইরে ছিলাম না, আমি তোমাকে অনেক মিস করতেছিলাম জানো। এর জন্য তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি হঠাৎ করে চলে আসলাম। শোনো না বেবি, চলো আমরা একটু ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করি। তোমার সাথে আমার অনেক কথা আছে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে, বুঝছো? আচ্ছা, এই ফুলটা কেমন? হ্যাঁ, এই ফুলটা না অনেক সুন্দর। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি সোফায় গিয়ে বসো, ওয়েট করো, আমি আসতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা, যাও। হ্যাঁ মা, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো পৌঁছে গেছি। না না, এখনো কিছু বলিনি, বলবো। ও তো আমাকে দেখে অনেক খুশি হয়েছে, হঠাৎ করে চলে আসছি না, এর জন্য। আমিরুল, এটা কি হলো? তোমার বউ যে এবার বাসায় চলে আসলো? আরে আমি কি জানতাম যে ও এত তাড়াতাড়ি চলে আসবে, আর আমি তো ওকে বাড়ি থেকে বের করে দিছি। চুপ, একদম মিথ্যা কথা বলবা না। তুমি না আগে থেকে সবকিছুই জানতে তোমার বউ আজকে বাসায় আসবে। হ্যাঁ, আমি জানলে আর তোমাকে এই জায়গায় নিয়ে আসতাম না, বুঝতে পারছো? আচ্ছা, তুমি এক কাজ করো, এইটা আমি পরে দেখতেছি, আমি আগে ওখান থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার বউ আসছে না, তুমি তো যাবে, যাও তাড়াতাড়ি। বেশি কথা বলো না, এটার মিটমাট পরে করতেছি, আমি আসি আগে। হ্যাঁ মা, এখনই বলবো, আসলে বলে দিব ব্যাপারটা। ও তো চলে আসছে। আচ্ছা তুমি রাখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রিয়া, বলো। আমি দেখো, তোমার সাথে যে কোনো বিষয় নিয়েই হোক আমার একটু মনোমালিন্য হয়েছিল, আমি চলে গেছিলাম। কিন্তু এখন না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি না তোমার কাছে আবার ফিরে আসছি। তুমি না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আবার তোমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে চাই, প্লিজ। দেখো প্রিয়া, তুমি যে ভুলটা করছো না, আমি আর তোমাকে রাখতে পারবো না, বুঝতে পারছো? তুমি এমন করে কেন বলতেছো? সংসার জীবনে তো এমন হতেই পারে, তাই না? এতে এত রাগ করে থাকার কি আছে? হ্যাঁ, সংসার জীবনে এটা হতে পারে, কিন্তু তখনকার কথা এখন বলে আর লাভ নাই, বুঝতে পারছো? আমি তোমাকে রাখতে পারবো না। কেন এভাবে বলতেছো? আমাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি, তাহলে রাখতে পারবে না কেন? আমি তো নিজের ভুলটা বুঝে আবার চলে আসছি, তাই না? দেখো, আমি না বুঝতে পারছি স্বামী কি, সংসার কি। আমার ভুলটা আমি নিজের থেকে অনুভব করছি। এরকম আমি আর করবো না। আমরা আবার নতুন করে সংসার এই শুরু করবো। ভুলটা এখন বুঝে লাভ নাই, আমি তো তোমাকে বলছি আমি তোমাকে রাখতে পারবো না। কেন এমন করতেছো বলো? এরকম করো না। আমি তোমার স্ত্রী, তাই না? আমার তো অধিকার আছে এই সংসারের প্রতি। আমি ফিরে আসছি, তাহলে তুমি কেন নিতে পারবে না আমাকে? হ্যাঁ, Please. তুমি আমার স্ত্রী ছিলে, বাট কোনো একটা কারণে ঝামেলা হয়েছে, তুমি চলে গেছো, এই জন্য আমি তোমাকে আর রাখতে পারবো না, বুঝতে পারছো? আমিরুল, কি ব্যাপার?